জুনায়েদ বাগদাদি জঙ্গলের মধ্যে 250-300 ভক্ত নিয়ে ইবাদত বন্দেগী করে। একজনে জান খুল্লা বাবারে দিয়ালায়। জুনায়েদ বাগদাদি মনে মনে গয়া আমার এত ভক্ত একটু পরীক্ষা করি। তো গ্যাস হইল আগের দিনে কিন্তু ওই যে পিতল তামা কাঁসার বদনা ছিল, এখন হইল প্লাস্টিকের বদনা বাইরেছে। আর স্যানিটেশন ব্যবস্থা মানে এই যে মানুষ পায়খানা প্রস্রাব করে এত সুন্দর ছিল না। স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরও আপনারা ময়মুরব্বী যারা কইতারবেন ওই গাছের ডালার মধ্যে একটা বাঁশ দিয়া নাড়াতোড়া দিয়া বেড়া দিত, ওর মধ্যে গিয়া মানুষ বইতো, হ্যাঁ, পিতলের বদনা লইয়া, আর ঘন ঘন খালি কাশতো। যদি কেউ ভিতরে ঢুকিয়া যায়, কারণ এটা দরজা জানালা নাই তো, ব্যাকি দরজার ব্যাকি জানালা। আবার বাইরে থেকে কেউ গেলেও খালি কাশতো, ভিতরে থেকে আবার আওয়াজ দিত। কেউ থাকলে 2-3 বার কাশার পর আওয়াজ না দিলে বুঝতো ভিতরে কেউ নাই। তো এই জুনায়েদ বাগদাদি ওই রকম একটা পায়খানার মধ্যে গেছে, হাতের থেকে বদনা গেছে নিচে পইরা পড়ছে। তো পড়ছে কই এক্কেরে মালের মধ্যে। আরে এখন এরম করতেছেন, সারা পৃথিবীতে এই যে এত সম্পদ, সব সম্পদ আমরা খাইয়া এটা বানাইয়া ছেড়ে দিলাম। ঠিক ঠিক কি পোলার চাল, ঘি, মাংস, চাল, ওই যে ডাল, আদা, লবণ, তেজপাতা সব ভালো, খালি আমার সংস্পর্শে আইলো এগুলি খারাপ হয়ে গেল। কত বড় খারাপ আমি! কি কথা হাসান মিশা? তাইলে সারা জগতের সবচেয়ে খারাপ হইল মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। আবার যারা মহামানুষ তারা না, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা প্রস্রাব করলে সাহাবীরা খুঁজা পাইতো না। কেন? একদিন এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি পায়খানা করলেন, প্রস্রাব করলেন, এই এত 1.5-2 বছর ধরে চেষ্টা করতেছি একটু সংগ্রহ করার জন্য, গিয়া পাই না কেন? আমার নবী কয়, আমি পাক, পায়খানা পাক, প্রস্রাবও পাক। এই পাক পায়খানা প্রস্রাব কেউ দেখার আগেই মাটিতে ভক্তি বেড়া খাইয়া লয়, তুমি পাইবা কই? তাইলে যার দেহ পাক তার কিন্তু সবই পাক। নবী ঘুম থেকে উঠা সকালবেলা একটা পাত্রের মধ্যে কি জানি খোঁজে। বিবি কয়, স্বামী কি খোঁজেন? কয়, গভীর রাইতে প্রসব করে এটা পাত্রের মধ্যে রাখছিলাম, ওইটা ফালাই দিমু। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ করেন। কয়, কেন? কয়, আমার রাতের বেলা যখন পানির পিপাসা লাগলো, আমি খুঁজতে খুঁজতে পাত্রের মধ্যে পানি পাইলাম, দেখলাম মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি মনে করলাম জান্নাত থেকে আল্লাহ আপনারা এই পানি দিয়ে গেছে, ওই পানি আপনি খাইয়া থুইয়া দিছেন, আমি খেয়ে লেছি। আমার নবী কয়, বিবি, তোমার এই দেহটা পবিত্র থেকে পবিত্র হয়ে গেছে আমার এই প্রসাবটুকু খাওয়ার জন্য। আর আমরা যে জায়গার মধ্যে প্রসাব করি ওই এলাকা দুব্বা সুদ্ধা জ্বললা। তাহলে যারা মহামানুষ, আমি কিন্তু তাদের কথা বলছি না। জুনায়েদ বাগদাদি ওই পায়খানার মধ্যে গেছে, হাতের মধ্যে যে কাঁসার বদনা ওইটা গেছে গা পইরা। আইয়া কয়, বাবা, বদনাটা তো পইরা গেলে একটু উড়াই আন। সব আইছে, বাবাই বদনা হালাইছে, কই উড়ে হেলামু? বাবাই বদনা হালাইছে, কই হালাইছে? উড়াই দিয়ে দেবো। এখন কয়, পড়ছে তো এই মালের মধ্যে। কোন কোন ভক্ত কয়, দরকার হলে পীর বদলে এলামু, কিন্তু ওখানে নামার পারুম না।
দেখ পাগলা গিয়া কয় বাবা কিছে, কয় যে একটা দৌড় দিয়া গিয়া ওই ময়লার মধ্যে থেকে বদনা উঠাইয়া গৈসামাই যা পয় পরিষ্কার করিয়া পানি পুনি দিয়া নিজেও পরিষ্কার হইয়া কয় নেন বাবা। জোনায়েদ বগদাদি কয় বাবা রে, আমি যদি ইশারা করতাম বদনা আমার হাতে আসতো। আমি পরীক্ষা করিয়া দেখলাম আমার 250-300 ভক্ত, এর মধ্যে টিকে কয়জন? খালি তুই টিকলি, খালি তুই টিকলি আর ব্যাগ গিলি আমারে বদলে হেলাইতে চায়। কি এই পাগলার নাম কি? এই পাগলার নাম হলো ইব্রাহিম পাগল। এই পাগলার একটা ছেলে হয়েছিল, নাম ছিল তার ইব্রাহিম আহদাম। হ্যাঁ, বলকের বাদশা ছিল আহদাম, আর বাবার নাম ছিল ইব্রাহিম। এই দুইজনের নাম মিলে তার নাম রাখছিল ইব্রাহিম আহদাম। তাই বাবারে, শিষ্যের কোনো অভাব নাই, তবে ভক্তের অনেক অভাব আছে। ওরে শূন্য কারে ধন্য সাইজি ছিল গুপ্ত ধনের গোলা, শূন্য কারে ধন্য সাইজি ছিল গুপ্ত ধনের গোলা। না ছিল আসমান জমি আগুন পানি, না ছিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। না ছিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। না ছিল নিজেকে প্রকাশ করিতে প্রেমের উদয় হলো তাতে। ওরে নিজেকে প্রকাশ করিতে প্রেমের উদয় হলো তাতে। ওরে মত্ত হইয়া স্বরূপেতে সৃষ্টি করলো নূর তাজেলা। মস্ত হইয়া মত্ত হইয়া স্বরূপেতে সৃষ্টি করলো নূর তাজেলা। নাচিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। নাচিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। নাচিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। শূন্য কারে নাই রে আকার, অনন্ত অসীম নিরাকার। ওরে শূন্য কারে নাই রে আকার, অনন্ত অসীম নিরাকার। স্বতন্ত্র অস্তিত্ব তার মুখের ভাষায় যায় না বলা। স্বতন্ত্র অস্তিত্ব তার মুখের ভাষায় যায় না বলা। নাচিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। নাচিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। নাচিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। নাচিল নিজেকে হারাইয়া গেলাম, শূন্যময় সব বুঝিলাম। নিজেকে হারাইয়া গেলাম, শূন্যময় সব বুঝিলাম। আলিম কয় সার করিলাম মুর্শিদের চরণ ধুলা। আলিম কয় সার করিলাম মুর্শিদের চরণ ধুলা। নাচিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। নাচিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। নাচিল আকার সাকার কি চমৎকার খেলছে খেলা। নাচিল ওরে শূন্য কারে ধন্য সাইজি ছিল গুপ্ত ধনের গোলা। শূন্য কারে ধন্য সাইজি ছিল গুপ্ত ধনের গোলা। শূন্য কারে ধন্য সাইজি ছিল গুপ্ত
চমৎকার খেলছে খেলা না ছিল কিরে মজিবর আমাকে বাইক না কয় নম্বর ওয়ার্ডে জানি তোকে বাড়ি 3 নম্বর 3 নম্বর ওয়ার্ডে বাড়ি ফায়ার সার্ভিসে চাকরি পাইছে হ্যাঁ কয়দিন পর পর হজে যায় তো আমারে 500 টাকা দিছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আশু বাবুরচি আরও 100 টাকা আলহামদুলিল্লাহ আর বাইকনা বাবুরচি নাই আসসালামু আলাইকুম